এবার উত্তর করিমগঞ্জে আপনার টিকেটের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির বর্ষিয়ান নেতা মিশন রঞ্জন দাস, কিন্তু তাকে টপকিয়ে আপনি টিকিট হাসিল করেছেন। প্রথম অবস্থাতে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। আমার এই মনোনয়ন প্রাপ্তির পিছনে যার সব থেকে বড় ভূমিকা উনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রীযুক্ত দিলীপ শইকীয়া মহাশয়কে। এই মনোনয়ন প্রাপ্তির পিছনে উনারও ভূমিকা অনেক বড়। বাকি আপনি যে কথা বলেছেন যে মিশনদাকে টপকিয়ে মনোনয়ন পাওয়া হয়েছে, এখানে টপকার কোনো বিষয় নেই। আপনি এবং যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলছে, আমি বা আমার মতো আরও 2-4 জন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির অঙ্গনে এসেছে মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয় এবং মাননীয় বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়ের তাদের হাত দিয়ে। আমি প্রথম যে নির্বাচনে দলের পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছে 1996 সনের বিধানসভা নির্বাচনে মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয় প্রার্থী ছিলেন, ওই নির্বাচনে পোলিং এজেন্ট ছিলাম। তারপর মিশনদার উপনির্বাচনে দলের একদম দিনরাত কাজ করা কর্মী আমি। মিশনদাকে টপকিয়ে পাওয়ার কোনো কথা নয়। মিশনদা গতকালকেও আমার নেতা ছিলেন, মিশনদা আজকেও আমার নেতা আছেন। আগামী দিনে আমি যে ব্যবস্থায় থাকবো মিশন রঞ্জন দাস মহাশয় আমার নেতা থাকবেন। আপনার বিরোধী দলের থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার বিরুদ্ধে জাকারিয়া আহমেদ পান্না কংগ্রেসের, তার সঙ্গে আপনার কীরকম প্রতিদ্বন্দ্বিতা হবে? প্রথম বিষয়ে যে প্রশ্ন আপনি করেছেন, আজকের দিনে যে দল অন্ততপক্ষে পরিবারতন্ত্রের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে সেই দল নিয়ে বলার কোনো কিছু নেই। যে দল আজকের দিনে এই মুহূর্তে আপনি কথা বলছেন, বিকালবেলা হয়তো আরও কেউ দল ছাড়বেন, এই অবস্থা আজকে আসাম রাজ্যে কংগ্রেসের আছে, সেই দল নিয়ে কি বক্তব্য রাখবো? আর যে ব্যক্তি সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, ওই ব্যক্তির বিগত 5 বছরে এই জেলার রাজনীতির অঙ্গনে, এই বিধানসভা সমষ্টির রাজনীতির অঙ্গনে ওই ব্যক্তির কি সক্রিয়তা আছে, কি ভূমিকা আছে, সেটা অন্ততপক্ষে অঙ্কলন করার দায়িত্ব শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধু যারা আছেন, জনমানুষে কি আছে ওনার ভূমিকা সেটা ওনারা দেখবেন, এখানকার নাগরিক মণ্ডলী যারা আছেন তারা দেখবেন। আমি এই বিধানসভা সমষ্টির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের শ্রদ্ধেয় গণদেবতা যারা আছেন, নাগরিক মণ্ডলী যারা আছেন, তাদের কাছে অনুরোধ রাখবো, এই বিধানসভা সমষ্টি সঠিকভাবে যদি উন্নয়ন ত্বরান্বিত হয়, এই বিধানসভা সমষ্টি যদি সঠিকভাবে আমাদের পাতারকান্দি বিধানসভা সমষ্টি, রাতাবাড়ি বিধানসভা সমষ্টি বা অন্যান্য বিধানসভা সমষ্টির মতো আরও এগিয়ে যেতে হয়, তাহলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যেভাবে আবার বিজেপি সরকার গড়া 100% নিশ্চিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বনবেন সেটাও 100% নিশ্চিত আছে। ঠিক সেইভাবে এই বিধানসভা সমষ্টি যাতে আবার বিজেপি জয়ী হতে পারে, সেই দিক থেকে যাতে সকলের অন্ততপক্ষে সমর্থন থাকে, সকলের সহযোগিতা থাকে, সকলের আশীর্বাদ থাকে, সেই প্রার্থনা করব।